গুপ্ত সংগঠনকে প্রতিহত করব ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশবাসীর উদ্দেশ্যে এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এসো বোন, ছাত্রদলের সন্ত্রাস নাই, এসো ভাই, ছাত্রদলে দর্শক নাই। সংগঠন ৭১ও চেতনা বিক্রি করে খেয়েছে, এখন এই জুলাই নিয়েও একটা গুলের অভ্যুত্থান বিক্রি করে খেতে যাচ্ছে একটা দল। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশ থেকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের যে ৩১ দফা, সেই ৩১ দফা বাস্তবায়ন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনার যে অঙ্গীকার, সে অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা রাজপথে আছে, রাজপথে থাকবে ইনশাল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, ছাত্রদল সম্পর্কে বিভিন্নভাবে মিডিয়ায় এবং অনলাইন পত্রিকায় বিভিন্ন জায়গায় গুপ্ত সংগঠন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং এই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা অতীতেও দীর্ঘ 15.5 বছর রাজপথে ছিলাম, এখন আমরা রাজপথে থেকে সেই গুপ্ত সংগঠনকে প্রতিহত করব ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশবাসীর উদ্দেশ্যে এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এসো বোন, ছাত্রদলের সন্ত্রাস নাই, এসো ভাই, ছাত্রদলে দর্শক নাই। এ বিষয়ে আমার মন্তব্য, দেখেছেন একটি সংগঠন ৭১ও চেতনা বিক্রি করে খেয়েছে, এখন এই জুলাই নিয়েও একটা গুলের অভ্যুত্থান বিক্রি করে খেতে যাচ্ছে একটা দল। এই অভ্যুত্থান জনতার অভ্যুত্থান। এই অভ্যুত্থানে আপনারা দেখেছেন যেরকম ছাত্রদল অবদান রেখেছে, তেমন বাংলাদেশের কৃষক, শ্রমিক, একজন ঝালমুড়ি বিক্রেতা থেকে শুরু করে আপামর জনতা লড়াই করেছে। এই অভ্যুত্থান কারো একক কৃতিত্ব নয়, এটা জনতার কৃতিত্ব, এটা সর্বজনের সমান সম্মান পাবে, এটা কারো একক কৃতিত্ব নয়। বিগত দিনে ছাত্রদল যেভাবে কাজ করে আসছে, আগামী দিনে ছাত্রদল আরো ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। নিরলসভাবে যেভাবে কাজ করে যাচ্ছি, আমরা আরো তৎপরতা অবলম্বন করব এবং যেরকম ভাবে কাজ করে যাচ্ছে আমাদের ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল যখন গণ অভ্যুত্থানের পরে বিবৃতি দিয়েছে যে আমরা নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার পরিবেশ ক্যাম্পাসগুলোতে নিশ্চিত করব এবং বাংলাদেশের ছাত্রদলের যে কর্মসূচিগুলো রয়েছে এবং বিভিন্ন ইউনিটে যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও কঠোর নির্দেশনা দিয়েছে যে ছাত্রদলের কোনো নেতা কর্মী চাঁদাবাজি থেকে শুরু করে কোনো আইন বিরোধী কর্মকাণ্ডে জড়িত হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন এলাকায় ছাত্রদল সম্পর্কে যদি একটা তথ্য উঠে এসেছে, সেটা সত্য কি মিথ্যা সেটা পরে সংগঠন যাচাই করেছে, আগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তো ছাত্রদল বিগত দিনে ফ্যাসিস্ট সরকার ছাত্রলীগ কর্তৃক মানুষকে যেভাবে নির্যাতন নিপীড়ন সৃষ্টি করে মানুষের ভিতরে একটা ভয় সৃষ্টি করেছে, ছাত্রদল সেই জায়গা থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ভয়টা যেন সাধারণ মানুষ থেকে কেটে ওঠে এবং ছাত্রদল প্রতিজ্ঞা করছে এই বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হলে সর্বপ্রথম ছাত্রদলীয় আন্দোলনে নামবে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আগে ঐক্যবদ্ধ ছিলাম, এখন ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিস্ট এই বাংলাদেশে আর সৃষ্টি হবে না, যদি সৃষ্টি হয় ছাত্রদল তা প্রতিহত করবে ইনশাল্লাহ।